ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PLSR। PLSR চ্যানেলে আমরা একটা তোমাদেরকে আজকে ম্যাথমেটিক্সের ট্রিক শেখাবো, একদম সহজ এবং খুবই তোমাদেরকে ভালো লাগবে। সেটা কি, একটা পরীক্ষা এসেছিল যে যদি যদি n স্কোয়ার্ড সমান 1 2 3 4 5 6 7 8 9 8 7 6 5 4 3 2 1 হয়, তাহলে n সংখ্যাটিতে n এর অঙ্ক কতগুলি অঙ্ক ছিল, কতগুলি অঙ্ক ছিল, মানে কতগুলো ডিজিট থাকবে। তো এরকম অঙ্ক করার জন্য আমাদেরকে একটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হলো যদি আমরা 11 স্কোয়ার করি তাহলে উত্তর কত হয় জানো? 1 to 1। যদি 111 স্কোয়ার করি হয় কত? 1 2 3 2 1। যদি 4টে 11 হয়, মানে 4টি 1 হয়, তার স্কোয়ার কত হয়? 1 2 3 4 3 2 1। তোমরা প্যাটার্নগুলো লক্ষ্য করেছো, এখানে 2টি 1 ছিল, তাই 1 2 পর্যন্ত গিয়ে আবার 2 এর পরে কমেছে। এখানে 3টি 1 ছিল, তাই প্রথমে 1 2 3 বাড়লো, তারপর 3 এর পরে আবার কমলো 2 1। এখানে 4টি 1 ছিল, তাই 1 2 3 4 পর্যন্ত গিয়ে আবার কমে 3 2 1 পর্যন্ত কমেছে। এই জায়গাটা এবার লক্ষ্য করো তোমরা, 1 2 3 4 পর্যন্ত 9 গিয়ে আবার 8 7 6 5 4 3 2 1 কমেছে। তার মানে আমরা বুঝে গেলাম যে এই যে এন স্কোয়ারটা কিছুই না, এন স্কোয়ারটা হলো তোমার এই যে সংখ্যাটি দেওয়া আছে n সমান সমান হয়ে যাবে যে সংখ্যাটি দেওয়া আছে তার রুট। তাহলে এখানে রুট যদি করি আমরা, n বের করতে গিয়ে রুট যদি করি আমরা, তাহলে কি হয়ে যাবে বলো? তাহলে হয়ে যাবে যে 9টি 1। কত হবে? 9টি 1। তাহলে n ইজিক্যাল টু হয়ে যাবে কত? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে অঙ্ক সংখ্যা কটি আছে তোমরা বলে দাও? 9টি। অঙ্ক সংখ্যা কটি আছে? 9টি। তাহলে এটা করার জন্য কি কোনো রকমের কোনো ক্যালকুলেশন করতে হলো? একদম সহজ, এটা জানলেই তোমরা পারতে। এবং বলে রাখি, এটা একটা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। থ্যাংক ইউ।